ওয়েলকাম টু কম্পিউটার বন্ধু চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে আমি দেখাবো টেবিলের সমস্ত রকমের ব্যবহার আমি দেখাবো। আজকের ভিডিওটি যদি একটু মন দিয়ে দেখেন তাহলে টেবিল সম্পর্কে আশা করি আর কোনো প্রশ্ন আপনার থাকবে না। ঠিক আছে? চলুন তাহলে মূল টপিকে যাওয়া যাক। তার আগে একটি কথা বলে নিই, যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্লিজ অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করেছেন তাদের একদম মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে? তো চলুন দেখুন, একটা টেবিল আমি প্রথমে আগে তৈরি করছি। ঠিক আছে? তো আমরা কীভাবে টেবিল নেব? ইনসার্টে যাচ্ছি। ইনসার্ট মেনু থেকে আমরা এই যে টেবিল টুল আছে ক্লিক করছি। তো এখানে তো টেবিল আছে, হ্যাঁ, এখান থেকে কিন্তু আমরা এই টেবিলগুলো নিতে পারি। তো কথা হচ্ছে এখানে কিন্তু এই কলাম 10টা আর রো 8টার বেশি কিন্তু আমরা এখানে নিতে পারবো না। ঠিক আছে? এবার যদি আমাদের এর থেকে বেশি প্রয়োজন হয় তখন আমরা কি করে নিব? তো এটা আমরা ডিলিট করে দিচ্ছি। টেবিলটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো এর যখন বেশি প্রয়োজন হবে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেবিলে আসব। দেখুন এখানে নিচে আছে ইনসার্ট টেবিল, আছে না? ইনসার্ট টেবিলে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে নাম্বার অফ কলাম, যতগুলো কলাম লাগবে আমরা এখানে বসিয়ে দেবো। ধরুন আমার এখানে লাগছে 10টা কলাম লাগছে, আর ধরুন এখানে লাগছে হচ্ছে আমার 5টা রো লাগছে। তো এখানে আমি কিন্তু এভাবে বসাতে পারি, বা আমার যদি এখানে 100টা রো যদি দরকার হয় তবু কিন্তু আমি এখানে নিতে পারবো। দেখুন আমার রো কিন্তু হয়ে গেছে 100টা। ঠিক আছে? আচ্ছা, তো আমি এটাকে ডিলিট করি। আমি ছোট ছোট একটা টেবিল নিচ্ছি, ডিলিট টেবিল। ধরুন ইনসার্টে গেলাম, তো এখান থেকে আমি জাস্ট এতটুকু নিলাম। হ্যাঁ, এবার ধরুন টেবিলটাকে আমি কি করব, ধরুন টেবিলটা যদি কখনো এরকম হয়ে যায়, হ্যাঁ, ধরুন এখানে আপনার কলামগুলো ঠিকঠাক হচ্ছে না। তো এরকম কলামগুলো যদি এরকম কম বেশি হয়ে যায়, হ্যাঁ, আপনি যদি চান যে কলামগুলো একদম সমানভাবে রাখতে, তখন কি করবেন, পুরো টেবিলটাকে এইভাবে সিলেক্ট করবেন, লেফট ক্লিক করে পুরো টেবিলটাকে সিলেক্ট করবেন। হ্যাঁ, সিলেক্ট করার পর রাইট ক্লিক করে দেখুন এখানে কি আছে যে ডিস্ট্রিবিউট কলাম ইভেনলি। হ্যাঁ, এই ডিস্ট্রিবিউট কলাম ইভেনলি যদি করা হয় না, তাহলে কিন্তু প্রত্যেকটা কলাম কিন্তু সেমভাবে হয়ে যাবে। ওকে, আবার যদি ধরুন আপনার যদি রোগুলো যদি কম বেশি থাকে, ঠিক আছে, ধরুন এটা তো হয়ে গেছে। ধরুন রোগুলো কম বেশি আছে, ঠিক আছে, এখানে আমার রো নিচে নেমে গেছে, ধরুন এই রোটা নিচে নেমে আছে এরকম। তো যদি আমি এই রোটাকেও যদি একই ভাবে রাখতে চাই, সবগুলো রো সিলেক্ট করব, রাইট ক্লিক করব, তারপর এখানে দেখুন আছে ডিস্ট্রিবিউট রো ইভেনলি, এটা করে দিলে কিন্তু সবগুলো রো কিন্তু একসাথে হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার ধরুন আমি চাচ্ছি, দেখুন এখানে আমি নাম্বার করছি 1 2 3, ঠিক আছে। এই যে নাম্বারগুলো করছি এটা ম্যানুয়ালি টাইপিং হচ্ছে, কিন্তু আপনি যদি চান এটা কীভাবে করতে পারেন, এটা ডিলিট করলাম। ডিলিট করার পর এখান থেকে জাস্ট হোম থেকে এখানে কি করবেন, এখানে এই যে এ নাম্বার আছে না, এখান থেকে যদি জাস্ট আপনি নাম্বার পুরোটাকে সিলেক্ট করে, যেটা সিলেক্ট হলো অতটুকু সিলেক্ট হওয়ার পরে এখান থেকে কিন্তু আপনি এভাবে কিন্তু নাম্বার কিন্তু আপনি নিতে পারেন। ঠিক আছে, এইভাবে করতে পারেন। ওকে, আচ্ছা, এইবার দেখুন এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, তো ধরুন আমি এখানে কি করব, এই 4 নাম্বার থেকে আমি এই টেবিলটাকে একটু আমি ডিভাইড করব, মানে এটাকে দুটো টেবিল করব আমি। হ্যাঁ, তো দুটো টেবিল কীভাবে করব, ধরুন আমি 5-এর পর থেকে টেবিলটাকে আমি আলাদা করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমি কি করলাম, এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কি করব, কিবোর্ড থেকে, হ্যাঁ, কিবোর্ড থেকে অল্ট প্রেস করতে হবে, শিফট প্রেস করতে হবে, আর ডাউন অ্যারো কি প্রেস করতে হবে। হ্যাঁ, ডাউন অ্যারো কি যদি প্রেস করা হয়, দেখুন টেবিলটা কিন্তু আলাদা হয়ে গেছে না, টেবিলটা কত সুন্দর দেখুন। এবার যদি আপনার মনে হতো যে আমার এই 4 নম্বর রোটাও এই টেবিলে মানে পরের টেবিলের সাথে যুক্ত হতো, তাহলে কি হতো, তাহলে এবার আবার কি করতে হবে, আবার এই 4 নাম্বার যে রোটা আছে এটাকে সিলেক্ট করতে হবে, সেম একইভাবে অল্ট শিফট ডাউন অ্যারো কি প্রেস করে এটাও কিন্তু নিচে নিয়ে আসা যাবে। আবার যদি চান যে টেবিলটাকে আমি আবার দুটো টেবিলকে একসাথে করব, তাহলে আবার কি করতে হবে, সেম একই সাথে আবার এটাকে করতে হবে সিলেক্ট, কিবোর্ড থেকে অল্ট শিফট প্রেস করে আপ অ্যারো কি প্রেস করলে কিন্তু আবার টেবিল দুটো কিন্তু একসাথে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে আরেকটা জিনিস একটু দেখুন, তো এটাকে আমি নান করে দিচ্ছি। হ্যাঁ, নান করে ওটাকে সিলেক্ট করে
এখান থেকে আমি নান করে দিচ্ছি। এবার ধরুন আমি এখানে ধরুন এখানে লিখলাম হচ্ছে এখানে রাজা, তারপরে এখান থেকে রাহুল। এবার আপনি যদি চান যে এই যে রাহুল আছে, এই রাহুলকে সবার উপরে নিয়ে যাবেন, ঠিক আছে, তাহলে কি করে নিয়ে যাবেন সবার উপরে? তো জাস্ট কি করবেন, এই রাহুল এই রোটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করে অল্ট শিফট প্রেস করে একদম কিন্তু এইভাবে রাহুলটাকে উপরে নিয়ে যেতে পারবেন। মানে এইভাবে কিন্তু আপনি কোনো কলাম হোক রো হোক, কিন্তু মানে কলাম হবে না, রোর যদি কোনো কন্টেন্টকে আপনি উপরে নিচে নামাতে পারবেন, বা রাহুলকে একদম সবার নিচে নিয়ে আসবেন। অল্ট শিফট প্রেস করে একদম এইভাবে এই যে রাহুলকে কিন্তু আমি নিচে নিয়ে আসলাম। অল্ট শিফট ডাউন এরো কি বা আপ এরো কি, ওকে। আচ্ছা, এবার আমরা অনেক সময় কি করি দেখুন, ধরুন এখানে আমি লিখেছি, ধরুন এখানে নেম, বা এখানে আমি লিখেছি রোল, হ্যাঁ। তো আমাদের কি হয়, ধরুন আমি এই যে রোল আছে, রোলটাকে কি করব, আমি বাদিকে নিয়ে আসবো। রোলটাকে কি করব, বাদিকে নিয়ে আসবো। তাহলে রোলকে বাদিকে কি করে নিয়ে আসবো? তাহলে কি করতে হবে আমাদেরকে, কিন্তু এই পুরোটাকে কি করতে হবে, আগে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করে যদি আমি ড্র্যাগ করে যদি এভাবে নিয়ে আসি, দেখুন রোল কিন্তু বাদিকে চলে আসলো। কি করে নিয়ে আসলাম আরেকবার দেখুন, জাস্ট কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আমরা কি করতাম অনেক সময়, এটাকে সিলেক্ট করে তারপরে এখানে পেস্ট করতাম, অনেক ঝামেলার বিষয় ছিল, কিন্তু না, কি করতে হবে, জাস্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে মাউসের লেফট বাটন প্রেস করে জাস্ট এভাবে ডান দিকে নিয়ে আসলেই কিন্তু চলে আসবে, এটা বোঝা গেল। আচ্ছা, এবার ধরুন আমি এখানে লিখছি, টেবিলটাকে একটু ছোটো করছি, হ্যাঁ। তো এখানে লিখছি, ধরুন এখানে নেম রোল ক্লাস, ধরুন এখানে সেকশন বা আমি অ্যাড্রেস দিয়ে দিলাম। আচ্ছা, হলো। এবার দেখুন আমি চাচ্ছি যে এই রোল আর হচ্ছে নেম, ভালো করে বুঝবেন, এই নেম আর রোলের মাঝখানে একটি কলাম নেব। তাহলে কীভাবে নেব, নেম আর রোলের মাঝখানে কলাম। তো নেমকে আমি নেম যে কলামটা আছে, নেম কলামে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কোথায় যাব, আমরা লেআউটে যাব। উপরে দেখব লেআউট ট্যাব আছে, লেআউটে ক্লিক করব। জাস্ট কি করব, ইনসার্ট রাইট করব। কি করব, ইনসার্ট রাইট, দেখুন চলে আসলো কলাম, ওকে। অথবা যখন আমাদের বাদিকে দরকার হবে, লেফটে দরকার হবে, তখন আমি যেমন এখানে ক্লাসে ক্লিক করলাম, আমার লেফটে একটা কলাম দরকার, তখন কি করব, ইনসার্ট হচ্ছে লেফট, ওকে। আমরা এইভাবেও করতে পারি। আবার ডিলিট করার জন্য পুরোটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে লেআউটে যাব, দেখুন এই লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর রাইট ক্লিক করে কিন্তু ডিলিট কলাম করা যাবে, এই যে ডিলিট কলাম করা যাবে, ঠিক আছে। আর কীভাবে করা যাবে, সিলেক্ট করব, লেআউট থেকে এই যে ডিলিট যে টুল আছে, ডিলিট থেকে এখানে কিন্তু ডিলিট আপনি কী করতে পারেন, ডিলিট কলাম, এভাবেও কিন্তু ডিলিট করা যাবে, ওকে। রোয়ের ক্ষেত্রে কি করব, যখন আমাদের রোয়ের প্রয়োজন হবে, সেম একইভাবে আমি কোথায় নিব, এর উপরে ধরুন এই যে হেডিংটা আছে, হেডিংটা দিয়েছি, এই হেডিংয়ের উপরে আমি একটা রো নিতে চাই। তাহলে কি করব, এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কি করব, ইনসার্ট অ্যাভোভ, ঠিক আছে। এই যে ইনসার্ট অ্যাভোভ করলে কিন্তু উপরে চলে আসবে। আবার সেম একইভাবে যদি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যদি ইনসার্ট বিলো করা হয়, তাহলে কিন্তু নিচে কিন্তু একটি রো কিন্তু চলে আসবে, ওকে। তো এবার টেবিলের দেখুন আরেকটি ব্যবহার, তো কিবোর্ড থেকে শিফট প্রেস করে যে প্লাস দেওয়ার পর তারপরে দিব মাইনাস, এতটুকু, আবার প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা হচ্ছে কলাম 1 2 3 হলো। তো এই ধরুন 4টা কলাম হবে। জাস্ট এখন যদি আমি এন্টার করে দিই, দেখুন কি হলো, 4টা কলাম হয়ে গেল, একটা রো হয়ে গেল। এবার এখানে জাস্ট ক্লিক করে, শেষে ক্লিক করে এইভাবে ট্যাব প্রেস করলে কিন্তু আমাদের টেবিলগুলো কিন্তু চলে আসবে, ঠিক আছে। এবার দেখুন এখানে আরেকটি ব্যবহার কি আছে, ধরুন আমার রো এখানে আরও অনেক রো লাগবে, হ্যাঁ। তখন কি করব, জাস্ট এই যে এতটুকু রো যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি রাইট ক্লিক করি, ঠিক আছে। এবার রাইট ক্লিক করার পর এখান থেকে যদি আপনি ইনসার্টে আসেন, ইনসার্টে আসার পর এখানে দেখুন আছে ইনসার্ট, ইনসার্ট, ঠিক আছে, ইনসার্ট সেল, ঠিক আছে। দেখুন রো কিন্তু আরও কিন্তু হয়ে গেল, এইভাবেও কিন্তু রো কিন্তু বাড়ানো যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কি, মানে ড্র টেবিল কীভাবে করবো আমরা, টেবিল ড্র, এই যে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর টেবিলে যাব, টেবিল থেকে এখানে এই যে ড্র টেবিল আছে না, এই ড্র টেবিল দিয়েও কিন্তু আমরা কিন্তু একটি টেবিল কিন্তু তৈরি করতে পারবো। ধরুন এটা হলো, এবার এখান থেকে এই যে একটা কলাম, এইভাবে কলাম নেব, ঠিক আছে, এইভাবে
এই যে কলাম নিলাম, এভাবে কিন্তু আমরা কিন্তু এখানে মাঝখানে আমি আরেকটা রো নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা এই যে ড্র টেবিল করে কিন্তু আপনারা টেবিল তৈরি করতে পারবেন। এবার যদি এখানে লিখতে চাই, এখন কিন্তু লেখা যাবে না, সরি এইভাবে না। তো যখন অনেক সময় দেখবেন এখানে কিন্তু লিখতে পারবেন না, হ্যাঁ, তো কী করবেন, এখানে জাস্ট এই যে ড্র টেবিলটা কিন্তু অফ করতে হবে, ঠিক আছে। এই যে যখন এটা থাকবে তখন লেখা যাবে না, তখন কি করতে হবে, এটাকে জাস্ট কী করতে হবে, এই ড্র টেবিলটাকে অফ করে লিখবেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা। এবার যেটি দেখাবো সেটি হচ্ছে, ধরুন একটি এখানে টেবিল নিচ্ছি, ইনসার্ট টেবিল থেকে জাস্ট এতটুকু, ইনসার্ট টেবিলে যাই, যার পরে এখানে কলাম হলো 5টা আর রো হলো এখান থেকে, ধরুন এখানে 200টা রো নিলাম, ঠিক আছে, 200টা এই রো নেওয়া হলো। ওকে, এবার এই যে 200টা রোয়ের মধ্যে এখানে কি করব, আমরা প্রথম হেডিংটা দিই। প্রথম এখানে দিলাম হচ্ছে এসএল নাম্বার, ঠিক আছে। এখানে ধরুন আইডি, এখানে হচ্ছে নেম, অ্যাড্রেস, ধরুন এখানে ফোন নাম্বার, ঠিক আছে, ফোন নাম্বার। এবার এখানে সিরিয়াল নাম্বার দেবো কীভাবে, তো এইটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। জাস্ট কি করতে হবে, এই সিলেক্ট করার জন্য ওই কলামটাতে কী করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে হোমে যাব, হোম থেকে আমরা কি করব, এখানে হোম থেকে আমরা জাস্ট এই নাম্বার স্টাইল থেকে জাস্ট আমরা এখানে নাম্বারটা নিয়ে নেব, ঠিক আছে। নাম্বারটা নিলাম, এতে কি হলো, প্রথম রোতেও কিন্তু চলে আসলো নাম্বারটা, না মানে প্রথম হেডিংয়ে চলে আসলো। এবার কি করব, জাস্ট এটাকে আমরা কি করব, সিলেক্ট করব। কী করবো, এটাকে আমরা এই প্রথম যে রোটা আছে, এই প্রথম রোটাকে কী করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আবার নাম্বার টুলে গিয়ে এখানে জাস্ট কী করতে হবে, নান করে দিতে হবে, তাহলে কিন্তু এই নিচে চলে আসলো। ওকে, এবার আমি এটা যদি প্রিন্ট করতে চাই, ধরুন এখানে আমি এখন এটাকে প্রিন্ট করব, তাই না, ফাইলে যাচ্ছি, ফাইল থেকে এখানে আমরা প্রিন্টে যাচ্ছি। আচ্ছা, এবার যদি আমরা প্রিন্ট প্রিভিউটা দেখি, দেখুন প্রথম পেজেই শুধু হেডিং আছে, হ্যাঁ, কিন্তু দ্বিতীয় পেজে, তৃতীয় পেজে কিন্তু আর হেডিং কিন্তু নাই, পেজের মধ্যে কিন্তু হেডিং থাকছে না পরের পেজগুলোতে। তাহলে আমি চাচ্ছি যে পরের পেজগুলোতেও যেন হেডিংটা থাকে, সেটা কীভাবে হবে, তাহলে জাস্ট কী করতে হবে, প্রথম যে হেডিংটা আছে এটাকে সিলেক্ট করতে হবে। ওকে, এবার সিলেক্ট করার পর কী করতে হবে, জাস্ট চলে যাবেন লেআউটে। লেআউটে এখানে দেখবেন যে আছে এই যে রিপিট হেডার রো আছে না, এই যে রিপিট হেডার রো, জাস্ট এখানে কী করতে হবে, ক্লিক করতে হবে। তাহলে দেখুন বাকি যে পেজগুলো আছে পরের পেজগুলোতেও কিন্তু সুন্দর একটা আমাদের হেডিং কিন্তু তৈরি হয়েছে, বোঝা গেল। আচ্ছা, তো আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, একটু সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আসবে পরবর্তী মঙ্গলবার, ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকবেন।